জুলাই ঘোষণাপত্র কেন হচ্ছে না এটা সরকারকে স্পষ্ট করা উচিত। নির্বাচনের সময় নিয়ে আমরা বলিনি, আমরা বলেছি বিচার এবং সংস্কারের 5ই আগস্ট পর্যন্ত এই সরকারকে দেখব। 7 জুলাই বাংলা ব্লকেট শুরু হয়েছিল গত বছর। বাংলা ব্লকেট কর্মসূচি পুরো গণঅভ্যুত্থানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোর মধ্যে একটি ছিল। এই ব্লকেট কর্মসূচির মধ্যে দিয়ে গণঅভ্যুত্থানের একটা প্রস্তুতি পর্ব তৈরি হয়েছিল এবং আমরা একটা নতুন ধরনের কর্মসূচি রেখেছিলাম যাতে মানুষকে অংশগ্রহণ করানো যায়, মানুষের আগ্রহ সৃজনশীলতা থাকে কর্মসূচিতে। তাহলে অবশ্যই আমরা আজকের এই দিনকে স্মরণ করছি। এই ব্লকেট কর্মসূচিগুলো যারা সফল করেছিল সেই সময় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাস্তবায়নে তো সেই সময় চ্যালেঞ্জ তো ছিলই, কারণ আমরা বাধা পেতে শুরু করেছিলাম। ব্লকেট কর্মসূচিগুলোর মধ্যে হলগুলোতে বাধা দেওয়া শুরু করেছিল, গেট তালা লাগিয়ে রাখা হতো, পুলিশ ব্যারিকেড দিত। ফলে মানুষ ব্যারিকেড ভেঙে, ছাত্ররা ব্যারিকেড ভেঙে ভেঙে কিন্তু এগিয়েছে এবং এই ব্লকেট কর্মসূচিতেই যে উদ্দীপনা, যে সাহস ছিল সেটাই কিন্তু পরবর্তীতে গণভবন যেতে সবাইকে অনুপ্রেরণা দিয়েছে। জুলাই ঘোষণাপত্র কেন হচ্ছে না এটা সরকারকে স্পষ্ট করা উচিত। বৈষম্যবিরোধী আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টি তাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে জুলাই ঘোষণাপত্রের জন্য কথা বলেছে, ছাড় দিয়েছে, আলোচনা করেছে। সরকারের কাছে আমাদের খসড়াটি দেওয়া আছে। এখন সরকারের এটা স্পষ্ট করা উচিত সরকার আসলে কেন দিচ্ছে না। আমরা বলেছি যে 3ই আগস্ট আমরা আমাদের যে ইশতেহার, এবং আমরা এখনও চাই যে সরকারই এটা দিক। এটা আমরা আমাদের দেওয়ার থেকে সরকার যদি সব দল মিলে দিতে পারে সেটা দিবে। যদি সরকার সেখানে ব্যর্থ হয়, আমরা অভ্যুত্থানের অন্যান্য অংশীদারদের সাথে কথা বলছি, তাহলে এই দায়িত্ব আমাদেরকে। এই ইশতেহারটা কি এনসিপির ইশতেহার না, এটা কি জুলাই কি ইশতেহার বলছেন? আমরা বলছি যে 3রা আগস্ট এনসিপি তো এনসিপির ইশতেহার দেবে, কিন্তু জুলাই ঘোষণাপত্র আমরা সরকারের কাছ থেকে এই সময়ের মধ্যে পেতে চাচ্ছি এবং এটা সকল অংশীদারদেরকে সাথে নিয়েই যাতে জুলাই ঘোষণাপত্রটা জারি করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এখানে সীমান্ত হত্যা থেকে শুরু করে কিছু কমন সমস্যা আছে সবগুলো জেলারই, আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্যের বিষয়গুলো আছে। সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। একইভাবে আমাদের প্রত্যেকটি জেলায় বা বিভাগে আমরা আগাবো এবং পুরো সামগ্রিক এই যে বাংলাদেশের চিত্রটা এখন পরিস্থিতি নিয়ে আমরা আমাদের ইশতেহারটা তৈরি করব। আপনারা দেখেছেন বা সমাবেশ, আমরা খুবই অল্প সময় এখানে কিন্তু ছিলাম আর কি। যদি পুরো দিন প্রোগ্রাম করা যেত রাজশাহীতে, তাহলে আরও ব্যাপক প্রোগ্রাম করা সম্ভব হতো। তারপর আমরা অনেকগুলো প্রোগ্রামই করেছি এখানে, যে পথসভা হয়েছে, পদযাত্রা হয়েছে, তারপরে আমাদের রবিদাস সম্প্রদায়ের মন্দিরে সেখানে একটা প্রোগ্রাম হয়েছে, শহীদ পরিবারদের সাথে মত বিনিময় হয়েছে, অফিস উদ্বোধন হয়েছে, রাজশাহী ইউনিভার্সিটিতে রাতে আমাদের একটা ইনফর্মাল ছোটো আড্ডা হয়েছে। তো রাজশাহীতে আমরা মানুষের ব্যাপক সমর্থন এবং সাপোর্ট। কমন একটাই বার্তা যে দেশ গড়ার আহ্বান, যে বাংলাদেশ পুনর্গঠন করতে হবে, বিচার লাগবে, সংস্কার লাগবে এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেই স্পৃহা, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যেই প্রতিবাদের সংস্কৃতি তৈরি হয়েছে, সেটা যাতে অব্যাহত থাকে। আমাদের বক্তব্য বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই আমরা সামনে নির্বাচনটাকে দেখছি। আমরা প্রথম থেকে একই কথাই বলে যাচ্ছি, নির্বাচনের সময় নিয়ে আমরা বলিনি, আমরা বলেছি বিচার এবং সংস্কারের জায়গাটা নিশ্চিত করতে হবে। এই মাসে জুলাই সনদ হওয়ার কথা, জুলাই ঘোষণাপত্র অলরেডি সময় পেরিয়ে গেছে। তারপরও আমরা 5ই আগস্ট পর্যন্ত এই সরকারকে দেখব যে তারা এই মাসের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিতে পারে কিনা।